নিয়োগ দুর্নীতি কার্যত স্বীকার করেছেন গতকাল ফেরহাদ হাকিম। আর এই নিয়ে পুরো মন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্য, আমি জানি না কার কখন চৈতন্য হচ্ছে। ভোট এলে স্বীকারোক্তির প্রবণতা আসে, তাহলে ইডি সিবিআই ধরলে তার বিরুদ্ধে আন্দোলন করেন কেন? এই দ্বিচারিতা চলবে না, এই মন্তব্য বিজেপি সাংসদের। আমি জানি না কার কখন চৈতন্য হচ্ছে, কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় ওদের, মানুষের কাছে ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উনি করেন, একাধিক নেতা বলছেন দেখুন না অনেক ভুল হয়েছে, আমরা আর হবে না, অনেকে খারাপ লোক আছে। তখন সিবিআই যখন কাজ করছে, ইডি কাজ করছে, চোরেদের হচ্ছে, তখন রাস্তায় নামেন কেন? সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন? তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না। তো এই দ্বিচারিতা চলবে না। হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায়, তো অন্যায়ের প্রতিবিধান করুন, যারা অন্যায় করেছে বাদ দিন, তাদের পক্ষে দাঁড়াবেন না, বা সহযোগিতা করুন। এই দোষীদের আঘাত করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে, আর বাংলাও দোষমুক্ত দুর্নীতিমুক্ত হবে। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফেরহাদ হাকিম কোন দুর্নীতি আছে 25 বছরের কাউন্সিল পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন দেবো। মালব্য দল, মালব্য পারসেপশন তৈরি করছে। ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, যেটা দিয়ে ওরা টাইট করতে চাইছে। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পায়, আমি চাই বেকার ছেলেরা চাকরি পায়, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।